টাইগার অ্যাসোসিয়েট ডিয়ার লটারি এবং আশীর্বাদে ওনারা আমার মাথায় হাত রেখেছেন, আমার মা বাবার আশীর্বাদে, আর আমার যে 30-34 জন কর্মচারী আছে এদের সহযোগিতায় তা আমি আজকে বিগত 3 বছর হলো আমি 1 নম্বর জায়গাটা ধরে রেখে দিয়েছি। আমি এই মুহূর্তে আছি একদম বর্ধমান স্টেশন সংলগ্ন পালিকা বাজার। কি কারণে না, এখানকার সব থেকে বড় ডিয়ার লটারি স্টকিজ অরুণ লটারি এজেন্সি, তার কর্ণধার অরুণ মজুমদার, যিনি আনুমানিক 32 বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত আছেন। এই 32 বছরে ওনার অনেক সাব স্টকিজ বেড়েছে, অনেক স্টাফ বেড়েছে এবং তার যে জীবনযুদ্ধ, সরাসরি আমি ওনার কাছ থেকে যে নেবো। চলুন, লটারি সংবাদের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে অরুণ মজুমদার, আমিও অরুণ মজুমদার অরুণ লটারির পক্ষ থেকে আপনাকে নমস্কার। আপনার এই এজেন্সির নাম কি? আমার এজেন্সির নাম হচ্ছে অরুণ লটারি এজেন্সি। কতদিনের আপনার এই ব্যবসা? আমি এই লটারি ব্যবসা করছি 32 বছর, আর তার আগে আমি 12 বছর লটারিতে কাজ করেছি। 12 বছর লটারিতে কাজ করে 32 বছর এই ব্যবসা সামলাচ্ছেন। একটা যুগ বলা চলে। এই এই যুগ এই 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 এতটা বছর আপনি এই সাম্রাজ্যই বলা চলে, সাম্রাজ্য চালাচ্ছেন লটারির। একদম কিভাবে এই ব্যবসা এলেন? যখন আমি আমাদের যে নিরালা, কলকাতার নিরালা, ওখানকার আমি কর্মচারী ছিলাম। যখন কাজ করতাম তখন আমি স্বপ্ন দেখতাম মনে মনে, ওই যে আমাদের যে রিটেল কাউন্টারে বক্স বাজে, মাইকিং করা হয়, আগে আমাদের চালু ছিল যে মুখে বলা আজকের খেলা, কালকের খেলা, পরশুর খেলা। তো এটা আমি স্বপ্ন দেখতাম যে একদিন আমার এরকম নিজের দোকান হবে, আমার কাছে এরকম 5-7টা ছেলে কাজ করবে, আমার রিটেল কাউন্টার হবে। এই স্বপ্ন দেখতে 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 প্রথমে আমি কলকাতার বড় বাজারে ফুটপাতে টেবিল নিয়ে বসেছিলাম। ওখানে কিছুদিন করার পর তারপরে আমার মালিক স্বর্গীয় ঈশ্বর ভূপেনচন্দ্র হালদার মহাশয়, নিরালার মালিক, ওনার কাছে যাই। উনি আমাকে শ্যামবাজার 5 মাথার মোড়ে একটি গুমটি দেয়, সেখানে আমি কিছুদিন করার পর ওখানেও আমি সাকসেসফুল নয়। তারপর আমি চলে আসি বর্ধমানে। ঘুরতে ঘুরতে আমার যে স্পন্দন কমপ্লেক্সের যে রুমটি, এটি বন্ধ হয়ে পড়েছিল। এই ঘরটি আমি কোনো রকমের ওই মালিকের কাছে গিয়ে তখনকার দিনে আমি ঘরটি 7,000 টাকা ভাড়া এবং 20,000 টাকা সেলামির মাধ্যমে ঘরটা নেওয়া হয়। কিন্তু ওই মালিকের সাথে আমি কথা বলেছিলাম ঘরটা আমাকে দিয়ে দিতে হবে 2 বছরের মধ্যে, তার কি একটা ভ্যালু আছে, সেই রকম কথা বলে আমি চালু করেছিলাম। তারপরে নানান উত্থান পতনের মধ্যে দিয়ে ব্যবসা তো আছি, কখনো ভালো কখনো খারাপ, এই করতে 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 তারপরে আমি কখনো কলকাতা নিরালায় মাল নিয়েছি, কখনো স্বর্গীয় পান্নালাল চৌরাশিয়ার কাছে মাল নিয়েছি, আকাশদা, মতিদা সবাই আমাকে ভালোভাবেই চেনে। এই করতে করতে যে মানে ব্যবসা করতে 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 তারপর আমি স্টকিস্ট হই। তারপর তখন আমাদের টাইগার অ্যাসোসিয়েট স্টকিস্ট করে দিল, স্টকিস্ট হলাম। এবার বর্তমানে আমার বর্ধমান শহরে 4টি আমার রিটেল কাউন্টার আছে। আমার সব কটা রিটেল কাউন্টার আমার খুব ভালো চলে। মেমারির থানার সামনে আমার একটি অরুণ লটারির দোকান আছে। বর্তমানে আমার 5টা দোকান এবং আমার কাছে এখন কাজ করে প্রায় 34 জন স্টাফ কাজ করে। এবার আপনি আজকের দিনে সাব স্টকিস্ট যদি আমার কাছে হেল্প চায়, আমি বিগত দিনে যে হেল্প করেছি, আমার কাছে এমন সাব স্টকিস্ট আছে, সেই সাব স্টকিস্ট দেনা করে পয়সা তার শেষ। আমি আমার পরিবার গিয়ে যাবার পর সে যার কাছে ইন্টারেস্টের টাকা নিয়েছে, সেই ইন্টারেস্টের টাকা সমস্ত মিটিয়ে দিয়েছি, কোনো বেনিফিট নয়। আমার ব্যবসা করে পয়সা এসছি, শোধ করে পয়সা শোধ করেছে, এরকম নিদর্শন আমার কাছে অনেক আছে। আমার দোকানের স্টাফেরা যারা ব্যবসা করে দাঁড়াতে চেয়েছে উইদাউট ডিপোজিট এবং তাকে যা সমস্ত যে আমাদের যে কমিশন আছে সব দিয়ে, আমার জীবনের লক্ষ্য একটাই, যা আমার দাঁড়ায়, যদি কেউ দাঁড়াতে চায় সে দাঁড়িয়ে যাক। আমার এখনও যদি কোনো সাব স্টকিস্ট এসে বলে, যদি ভালো ছেলে হয়, আমরা তো ব্যবসা করছি, আমরা 10টা ছেলে দেখলে বুঝতে পারবো কোনটা ভালো আর কোনটা খারাপ। সবসময় হিসাব মেলে না, তাহলে হতে পারবো। সেই ছেলে যদি সঠিক ছেলে হয়, তাকে আমি পুরো দান করিবার জন্য আজকের দিনে তাকে আমি মাল দেবো, তাকে আমি যদি বলে আমাকে ফার্নিচার করে দিতে হবে তাও করে দেবো, ওইটা কোনো ইন্টারেস্টে নয়, উইদাউট একদম নো ইন্টারেস্ট। আমার কোনো বেনিফিট হবে না। আমার বেনিফিট হচ্ছে ওনাকে টিকিট দেবো, উনি ওনার লভ্যাংশ করবে, আমি আমার লভ্যাংশ করবো। এই যে একটু আগে আপনি গুড়াপে বেলতলার মোড়ে মা শীতলা লটারি দোকানে গেছিলেন, এরা 2 ভাই, এদের এক ভাই আমার ম্যানেজার, আর এক ভাইকে আমি ব্যবসা করে দিয়েছি।
এই ঘর পিডব্লিউডির জায়গায় আজ থেকে 15 বছর আগে আমি 4 লক্ষ টাকা দিয়ে কিনেছি। কার নামে কিনলাম? ওদের নামে কিনলাম, আমার নামে নয়। দিয়ে আমি দোকান করে দিই। আজকে ওই দোকানটা রিটেল চালিয়ে মাসে 80 থেকে 1 লাখ টাকা প্রফিট হয়। 25টা পয়সা সিঙ্গেল প্রাইস আমি নিই না। তা আমার কাছে যদি কেউ উপকার চায়, এই যে আমার পাশে বসে রয়েছে দুজন, এরা দুজনেই ব্যবসা করতে পারলো না। এদের দুজনের কাছেই এরা সব ধার দেনা জড়িত। একজন আমার কম্পিউটার স্টাফ বিশ্বজিৎ সরকার, আর একজন হচ্ছে সন্তু তোমার ভালো নাম নাকি? অনুপম পাল। এদের দুজনের কাছে আমি পয়সা পাবো। একদিনের বাবা পেমেন্ট নিতে, অনুপম পালের বাবা পেমেন্ট নিতে এসেছিল, বাসে ছিনতাই হয়ে গেল, ছেলে একদিকে অজ্ঞান, বাবা একদিকে অজ্ঞান। আমি তাকে ডেকে তুললাম, জল দিলাম, দিয়ে বললাম আমার পয়সা লাগবে না। বলাই চলে যে আপনার স্টাফেরা শুধু আপনার স্টাফ নয়, আপনার পরিবার। হ্যাঁ, একদম পরিবার আমার। আর এই লটারি ব্যবসা করে আমাকে টাইগার অ্যাসোসিয়েট, ডিয়ার লটারি বলুন, আর আমার মা বাবার আশীর্বাদই বলুন, আমি খুব হ্যাপি। আমি খুবই হ্যাপি। আর মানুষের জন্য কিছু করার থাকলে আমি করি। আমি ব্যক্তিগত উদ্যোগের কথা যদি আমাকে বলেন, ব্যক্তিগতভাবে আমি আমার গ্রামের বাড়িতে জগৎমাতা জগদ্ধাত্রী দেবী পুজো করি, খুব বড় করে পুজো করি। বাড়ির পুজো, পরিবারের পুজো করি, মা লক্ষ্মী পুজো। সেখানে মোটামুটি 4000 লোকের মানে বস্ত্রদান করি, 4000 লোককে আমি অন্নভোগ খাওয়াই। আর জগৎমাতা জগদ্ধাত্রী দেবী পুজোতে আমি নিজে একা 7.5 লাখ থেকে 8 লক্ষ টাকা আমি ডাউন করি। আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমি ক্রিকেট টুর্নামেন্ট করাই। আমি এখন যে শিল্পটা হারিয়ে গেছে, যাত্রা, যেটা গ্রাম বাংলার লোক শোনার জন্য পাগল, সেই যাত্রা পর্যন্ত আমি গ্রামে প্রতি বছর একদিন করে দিই, মানুষকে শোনাই। সমস্তটাই আমার এই অরুণ লটারি এজেন্সির খরচাতে। এছাড়াও কোনো মানুষের ক্যান্সার হয়েছে, এসে বলেছে তাকে 20,000 টাকা দিই। কোনো মানুষের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না, তাকে 50,000 টাকা দিলাম হয়তো। এরকম টুকটাক কোনো একটা আশ্রমে টাকা চাইলে হয়তো 20,000 টাকা দিলাম। এছাড়াও আমার পরিবারের গোপালের মন্দির, গোপাল আছে, গোপাল, শেতলা, শিব, নারায়ণ, পঞ্চদেবতার আসন আছে। ইতিমধ্যে আমি 50 লাখ টাকার বাজেটে আমি একটি গোপাল মন্দির করছি আমার গ্রামের বাড়িতে। কটলাইন নবগ্রাম থেকে নেবে 2 কিলোমিটার যেতে হয়, ধুলুক বলে আমার গ্রাম, ঠিক আছে? তো এইটা করছি। আর বিজনেসের আমার যে বিজনেসের হিসাব, কোম্পানি যে আমাদের কমিশন দেয়, এটা প্রতি মাসে আমার দিকে কোনো স্টাফ স্টকিস্ট আঙুল তুলে বলতে পারবে না যে কোনো হিসাব নেই, কোনো পত্র নেই, ঠিক হিসাব দেয় না। আর সবচেয়ে বর্তমান পরিস্থিতিতে আর যেটা আমাদের মানে আমি যেটা অনুভব করেছি, ধরুন আমি আপনাকে দিয়ে এক্সাম্পল দিই, আপনি আমার কাছে সাব স্টকিস্ট মাল নিচ্ছেন, হতে পারে আপনার সাথে আমার কোনো রকম কোনো ডিবেট হলো, কোনো কথা হলো, আপনি আমাকে বলেন অরুণবাবু আমি আর বিজনেস করবো না, আমি কোনটা করবো না, আপনাকে বলবো কবে নসি নেবেন বলুন, কোনো রকম নেগেটিভ কথাবার্তা আমার কাছে হবে না। আপনি ব্যবসা করতে চাইছেন না মানে চাইছেন না, আপনাকে কোনো রকমভাবে আমি ইমপ্রেস করবো না, আমি আপনাকে সাথে এনওসি দিয়ে দেবো। আমার বিজনেসটা খুব ঝকঝকে টকটকে আমি মনে করি, জানি না কোম্পানি কি মনে করে বা কেউ আরও আমাদের মার্কেট কি মনে করে। আর আমি যখন বিজনেসটা করি, যখন স্টকিস্ট হই, তখন আমার লক্ষ্য ছিল যে আমি সর্বোচ্চ জায়গায় বর্ধমান শহরে পৌঁছবো। তা টাইগার অ্যাসোসিয়েট, ডিয়ার লটারি এবং আশীর্বাদে ওনারা আমার মাথায় হাত রেখেছেন, আমার মা বাবার আশীর্বাদে, আর আমার যে 30-34 জন কর্মচারী আছে এদের সহযোগিতায়, তা আমি আজকে বিগত 3 বছর হলো আমি 1 নম্বর জায়গাটা ধরে রেখে দিয়েছি। একদিকে যেমন আপনি একেবারে প্রতিষ্ঠিত, একই সাথে আপনার কাছ থেকে জানতে পারলাম যে ব্যবসা সামলানোর পাশাপাশি আপনি একজন বিশাল বড় সমাজসেবী, যা মানুষের উপকার করেন। এই এতটা বছর এই ব্যবসার সাথে যুক্ত হয়ে এতটা পথ পেরিয়েছে, কি বলবেন, কি মনে হচ্ছে? দেখুন, আমি মনে করি একটা মানুষকে ভগবান, আজকে ধরুন আমি যদি চাকরি করতাম, আমি ধরে নিলাম আমি চাকরি করছি, আমি একটা 3য় শ্রেণীর কর্মচারী চাকরি করছি, কত মাইনে পেতাম, কত স্যালারি পেতাম আমি? 50,000, 60,000, 70,000, 80,000, তার বেশি তো নয়। তার তো সেইটা করে আমার একটি মেয়ে, আপনাকে বলে রাখি, আমি এই লটারি ব্যবসা করেই কিন্তু আমার মেয়েকে আমি MBBS ডাক্তার বানিয়েছি। বর্তমানে আমার মেয়ে আইকিউসিটিতে চাকরি করে এবং বেঙ্গল নার্সিংহোম বলে দুর্গাপুরে একটা নার্সিংহোম আছে, সেখানেও চাকরি করে, ঠিক আছে? তো যেটা আপনি প্রশ্নটা করলেন, আজকে আমি এই ডিয়ার লটারি ব্যবসা করছি, তিল করে কষ্ট করে উপার্জন করে ব্যবসা করছি। তা আমার মনে হয়েছে যে আমার নিজের জন্য যতটুকু দরকার, তারপর মানুষের জন্য কিছু করে যাওয়া দরকার। অ্যাটলিস্ট মানুষ যেন বলে যে না, আমার কাস্টমার যেন বলে, আমার সাবস্টকিস্ট যেন বলে যে ওনার কাছে ব্যবসা করতে গিয়ে আমরা কিন্তু কসাইখানায় পড়িনি, বা আমরা কিন্তু ওনার কাছে ব্যবসা করতে গিয়ে সুখে দুঃখে বিপদে কোনো হেল্প পাইনি। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু কাস্টমার দৌড় দিল, আমার রিটেল কাউন্টারে যে প্রাইস হয়
রিটেল কাউন্টারে প্রাইস হলে সঙ্গে সঙ্গে টাকা দিতে হবে। আমার যদি কোনো স্টাফ বলে ফেলে যে এখন নয় 1 ঘন্টা বাদে এসো, কেন, কিসের জন্য বললে? সে তার উপার্জিত কষ্টের পয়সা দিয়ে টিকিটটা কাটছে। আমি কিন্তু আমার ঘর থেকে আমি টাকা দিচ্ছি না, আমার গভর্নমেন্ট আমাকে টাকা দিচ্ছে, সেই টাকা আমি তোমাকে পেমেন্ট দেবো। তা মানুষকে পরিষেবা দিতে হবে। বিজনেসকে গ্রোথ করতে গেলে পরে আমি যেটুকু মনে করেছি, বিজনেসের আসল লক্ষ্য হচ্ছে পরিষেবা। পরিষেবাটা কি কি? পরিষেবা হচ্ছে কাস্টমারের কাছে ঠিক ঠিক হিসেব দেওয়া, কাস্টমারের সঙ্গে মালের বিল দেওয়া, কাস্টমারকে কমিশন যেটা কোম্পানি আমাদের জন্য ধার্য করে সাবস্টকিংয়ের জন্য করেছে তাকে টাইমে পৌঁছে দেওয়া। আমরা একটা পয়সা জমা রাখি, সেটা আমরা মার্চের শেষে এপ্রিলের ফার্স্ট উইকে দিয়ে দিই। সেটা জানতে হবে যে ফার্স্ট উইকে আমি দিচ্ছি কিনা, তবেই তো কাস্টমার আমার কাছে আসবে, তবেই তো কাস্টমার আমার কাছে আসবে। তো এইসব ভেবে চিন্তে করে আমি ব্যবসাটাকে একটা জায়গায়, আমি জানি না সবটা করতে পেরেছি কিনা, সেটা মানুষ বলবে, কোম্পানি বলবে। তারা কোম্পানি আমাদেরকে, আমরা ভাবছি বলে কোম্পানি দেখছে না, মাল পাঠিয়ে দিচ্ছে আর ছুটি। কোম্পানি আমাদের কাছে 24 আওয়ার্স ফলো করে, আর এই ফলো করা দরকার। দরকার আমি বেপথে যাচ্ছি কিনা, বা আমি কোনো কাস্টমারের সাথে দুর্ব্যবহার করছি কিনা। কারণ ভাই প্রোডাক্ট যেটা আমাদের, যে প্রোডাক্টটা কিন্তু গভর্নমেন্টের প্রোডাক্ট, আমাদের কোম্পানি হচ্ছে অর্গানাইজার। তাহলে অর্গানাইজারের আমাদের ঘরে যে লক্ষ্য করছে, তবেই তো আমরা গ্রোথ করছি, তবেই তো আমরা উন্নতি করছি। একদম। তা এইভাবেই আমি ব্যবসাটা দাঁড় করিয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। আমাদের চ্যানেলে আরো নতুন নতুন আপডেট পেতে আজই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্য করেই সাবস্ক্রাইব করুন।